আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এই দোয়াই করব যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। তো এখন আমাদের পড়া হবে যেটি র পুরের বর্ণনা। র পুরের বর্ণনা। র পুর কয়টি কারণে হয় তার নিয়ম বা তার প্রসেস ইনশাল্লাহ তাআলা দেখা হবে এবং লাইফে এসে ইনশাল্লাহ তাআলা আরো বিস্তারিত কিছু বোঝানো হবে। তো ভিডিওটি বড় না করে ছোট করে একটু বানিয়ে দিই। দেখুন, র পুর হয় তার 5টি কারণ আছে। র পুর হবার 5টি কারণ আছে, সেটি উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তাআলা। র পুর হয় রয়ের উপরে যখন জাবার কিংবা পেশ হয়। 1 নম্বর কায়দা, রয়ের উপর জাবার কিংবা পেশ যখন হবে তখন র পুর হবে। তাহলে 1 নম্বরে কি হচ্ছে, রয়ের উপর যখন জাবার বা পেশ হয় তখন কিন্তু র পুর হবে। আচ্ছা, 2 নম্বর কায়দা হচ্ছে কি, র সাকিন, তার পূর্বে যে কোনো অক্ষরেই হোক না কেন, রয়ের পূর্বের অক্ষরে যদি জাবার কিংবা পেশ হয়, জাবার কিংবা পেশ হয়, এখানে ধরুন যে কোনো অক্ষর আছে, সেই অক্ষরটি জাবার কিংবা পেশ হয় তাহলে কিন্তু এই রটি পুর হবে। এটি হচ্ছে আমার 2 নম্বরে কায়দা। আচ্ছা, 3 নম্বর কায়দা হচ্ছে র এর উপর যখন দো জাবার কিংবা দো পেশ হবে তখন কিন্তু র পুর হবে। 3 নম্বর কি হচ্ছে, র এর উপর যখন দো জাবার কিংবা দো পেশ হবে তখন কিন্তু আমার রটি পুর হবে। এটি কিন্তু আমার 3 নম্বর কায়দা। 1 নম্বরে যাচ্ছে র এর উপরে জাবার বা পেশ হলে র পুর হয়। 2 নম্বর হচ্ছে র সাকিনের পূর্বে কোনো অক্ষরে যদি জাবার বা পেশ হয় তাহলে কিন্তু র পুর হবে। 3 নম্বরে আসছে কি, র এর উপর যদি দো জাবার বা দো পেশ হয় তাহলে কিন্তু র পুর হবে। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে র মুসাদ্দাতের উপর যদি জাবার কিংবা পেশ হয়। র মুসাদ্দাতের উপর যদি জাবার কিংবা পেশ হয় তাহলে কিন্তু র পুর হবে। এটি আমার 4 নম্বর কায়দা। র মুসাদ্দাতের উপর জাবার কিংবা পেশ হয় তাহলে কিন্তু র পুর হবে। 5 নম্বর কায়দা হচ্ছে, ধরে নেয় একটি উদাহরণ দিই, নাহলে বুঝে আসবে না। এখানে শিন আছে, তারপরে র আছে, ধরে নেন র এর সাকিন আছে এবং শিনেও সাকিন আছে। তার পরের অক্ষরে যদি জাবার কিংবা পেশ হয়, মানে র সাকিনের পূর্বে কোনো অক্ষর যদি সাকিন হয় তার পূর্বের অক্ষরে, মানে তার পূর্বের অক্ষরে র সাকিন, তার পূর্বে যদি সাকিন হয়, তার পূর্বে যদি জাবার বা পেশ হয় তাহলে কিন্তু এই রটি পুর হবে। এটি আমার 5 নম্বর কায়দা। তাহলে র পুর হবার টোটালি কায়দা হচ্ছে কি 5টি। র পুর হবার 5টি কায়দা। 1 নম্বর হচ্ছে কি, র এর উপর জাবার বা পেশ হলে র পুর হয়। 2 নম্বর হচ্ছে র সাকিনের পূর্বে কোনো অক্ষরে যদি জাবার বা পেশ হয় তাহলে কিন্তু র পুর হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি, র এর উপর যদি দো জাবার কিংবা দো পেশ হয় তাহলেও কিন্তু র পুর হবে। 4 নম্বর হচ্ছে র মুসাদ্দাতের উপর যদি জাবার বা পেশ হয়, র মুসাদ্দাতের উপর যদি জাবার বা পেশ হয় তাহলেও কিন্তু র পুর হবে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে সর্বশেষ কায়দা আর কি, র পুরের সর্বশেষ কায়দা। র সাকিনের পূর্বে কোনো অক্ষর যদি সাকিন হয়, এটা যে কোনো অক্ষর হতে পারে, এটা সিন দিয়ে উদাহরণ দেওয়া হলো। র সাকিনের পূর্বে যদি কোনো অক্ষর সাকিন হয়, তার পূর্বের অক্ষর, এখানে যে কোনো অক্ষর হতে পারে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত হতে পারে, তার সেই অক্ষরের হারাকাতে যদি জাবার কিংবা পেশ হয় তাহলেও কিন্তু এই রটি পুর হবে। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।